এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি। গুড মর্নিং বন্ধুরা। তো এটা ফার্স্ট টাইম দেখালাম যে কোথায় যাচ্ছি, সেটা পরে বলছি আমি। এটা আমি যাচ্ছি আমার মামার বাড়ি। তো ট্রেনের ছবিটা তোলা হয়নি। ট্রেন থেকে নেমে টোটো করে আমি, মা, আমার মেয়ে যাচ্ছি আমার মামার বাড়ি। অনেক দিন পর যাচ্ছি, যেন আমি খুব এক্সাইটেড ছিলাম। আর ভিডিও করছি আমার মেয়ে বলছে আমার মাকে যে দিদুন তুমি হাত দেখাও, মা লজ্জা পাচ্ছে। তো এই যাচ্ছি আমরা এখন। এবার যেতে যেতে এবার আস্তে আস্তে আমরা নেমে যাবো। দেখুন জায়গাটা কি সুন্দর। আমি আমার মেয়েকে বলছিলাম যে দেখ, তোর বাবার মামা বাড়ি একরকম, তোর মায়ের মামার বাড়ি আর এক রকম। খুব সুন্দর লাগছে। টোটো থেকে নেমে পড়লাম। নেমেই আমরা এখন যাচ্ছি আলে আলে, মানে পাকা রাস্তাও আছে, কিন্তু যেহেতু আমি অনেক দিন পরে যাচ্ছি সেই জন্য মাকে বললাম চলো ছোটোবেলায় যেমন যেতাম সেরকম মাঠের ধারে ধারে আমরা যাব। তো মেয়েরও খুব ভালো লাগছিলো, যেহেতু মেয়ে শহরে থাকি আমরা। তো মাদাকে বললাম তোমরা এগিয়ে চলো, আমি একটু এনজয় করতে করতে যাই। আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মা আর আমার মেয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে সেই বাঁশবাগান, যেখানটাতে আমরা মামাবাড়ি এলে পরে বেশিরভাগ সময়টাই থাকতাম। এখানে প্রচুর পরিষ্কার ছিল, একদম পুরো পরিষ্কার ছিল। আমরা এখানে খেলা করতাম, সব কিছু এখানেই থাকতাম আমরা। কিন্তু এখন দেখুন কেমন নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে না। ওটাই আর কি বলছিলাম আমরা আর মা, যে এখন কত নোংরা হয়ে গেছে, একদম পরিষ্কার করে না। আর এখানে সবাই মায়ের চেনা, যেহেতু মায়ের বাপের বাড়ি, মা ওদের সাথে কথা বলছিল। আর তারপরে কথা বলতে বলতে আমি চলে এলাম বাড়িতে, মামার বাড়িতে। এই যে ঘরটা, এই ঘরটাতে কত স্মৃতি আছে আমাদের। এসেই আমি শুয়ে পড়েছিলাম আর বলছিলাম, আমি আমার মামিকে বলছিলাম যে দেখো এই ঘরটাতে কত স্মৃতি আমাদের আছে, কত কিছু, কত গল্প, এখানে খেলা, ঘুমোনো, মানে ঘুমোনোর মতো নাটক করে আমরা শুয়ে থাকতাম এখানে জানলা খুলে। আর এইগুলোই আগে মামিকে বলছিলাম, আর মামির সাথে গল্প করছিলাম। ওরকম করতে করতে আমার মামার ছেলে এলো, ভাই এলো। তো ভাইয়ের সাথে গল্প করছিলাম। ভাই ছোটোবেলাটা নিয়ে কথা বলছিলাম, যে তুই কীরকম ছিলিস আর এখন তুই কীরকম হচ্ছিস। এই গল্প করছিলাম, করতে করতে এই আর কি চলছিল। আর অনেক কথা বলছিলাম, দিদার কথা বলছিলাম। দিদা যেহেতু অনেক বয়স হয়ে গেছে, এখন শুনতে পায় না কানে। তারপর আমি তারপর গল্প করে মেয়েকে নিয়ে চলে গেলাম যে যে পুকুরটা, এই যে এই জায়গাটা, এটা পুরোটাই মামাদের। তো ওই বাঁশবাগান সবই মামাদের। আর এই যে আম গাছটা দেখাচ্ছে, এই আম গাছটা হচ্ছে মামাদের। তো এইখান দিয়ে আমরা আগে আসতাম, এখন কত নোংরা হয়ে গেছে। আর আগে পুরো পরিষ্কার ছিল, সবাই আগে এখানে পুকুরেই আসতো। তো আমরাও এখানে আসতাম, এই গাছ থেকে আম পাড়তাম আর লুকিয়ে নুন নিয়ে আসতাম। তো দিয়ে আমরা এখানে বসে বসে খেতাম। এই যে দেখুন যাচ্ছি পুকুরটার কাছে, তো এখানটা গিয়ে খেতাম। আসলে আমি ভয় পাচ্ছিলাম, এখন যেহেতু অনেক জঙ্গল হয়ে গেছে, সাপ করে ব্যাপার থাকে, কিন্তু মায়ের প্রচুর সাহস, মা তো ভয় পাবে না। মা এগিয়ে এগিয়ে যাচ্ছিলো, আর আমি বারণ করছিলাম যে মা না, ওখানে নেমেও না, আমার মেয়েটাকে নিয়ে, ওর অভ্যেস নেই। কিন্তু মা বলতো তোর কিছু হবে না, সবসময় বারণ করিস না, তো এখানে এসেছে একটু, তারপর তো ওখানে কিছুই পাবে না, আমার সাথে নামও কিচ্ছু হবে না। মা আগে নামছিল, মা আগে তারপরে মেয়েটাকে নামাবে। আর এখানে না পুরো ঘাট ছিল, এখন আর সেসব সব উঠে গেছে, ওই ছোটোখাটো আর কি আছে। তো মেয়েও নামছিল মায়ের হাত ধরে, যে নেমে আর কিছু হবে না। তো আমি আর কিছু বললাম না, আমি ঠিক আছে থাক। দিয়ে মা ওকে দেখাচ্ছিলো যে কীভাবে নামতে হয় না নামতে হয়। তো মায়ের কথা শুনে নামছিল, ওরও বেশ মজা লাগছিলো। আর এই পুকুরের জলটা দেখছেন, এই পুকুরের জলটা একদম সাদা ধবধবে ছিল, অনেক জল ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। ওখান থেকে আমরা ওবার চলে এলাম আবার আর একটা দিদার বাড়ি যাচ্ছিলাম দেখা করতে। তো সেখানে দেখা করার পর দেখুন চারদিকটা দেখাচ্ছি। মাঝে মাঝে না একঘেয়ে শহরের জীবন থেকে একটু গ্রামের দিকে গেলে ভীষণ ভালো লাগে। সবুজের সম্ভার, দেখুন চারদিকটা কী ভালো লাগছিল আমার। তো ওই কারণ সেরে আবার আমরা তখন মামাবাড়ি ফিরছিলাম, তারপর আস্তে আস্তে বাড়ি চলে